মিনার জাপানি তাই না? এটা মিনার জাপানি ভাই। তো লালের সংখ্যা বেশ আছে। হ্যাঁ, লালের সংখ্যা বেশ। ওই 800 টাকা কেজি। 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি সাইজ প্রত্যেকটা মাছ। সাইজ অ্যাকুরেট করার জন্য গ্রেড করার জন্য কোনো কিন্তু ছোট বড় নেই। প্রিয় মাছ চাষি ভাইরা, আজকে সরাসরি চলে এসেছি শামীম মৎস্য খামারে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো মাছের পোনা বর্তমানে কি কি পোনা পাওয়া যাচ্ছে এবং সেই পোনাগুলোর বর্তমান কি মূল্য যাচ্ছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ হ্যাঁ। এই যে মাছটা দেখাচ্ছেন এটা কত করে বিক্রি করলেন? এটা 700 টাকা কেজি। যোগাযোগ করবে কোন নম্বরে? এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারটায় যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তাই না? জি জি। চিতল মাছ। চিতল মাছ ডেলিভারি। আমার ব্যবসার মূল বয়স হচ্ছে প্রায় 20-22 বছর। আপনার নিজের? আমার নিজের। আপনারা যার ভিডিও দেখবেন দেখার আগে এই জিনিসটা ফলো করবেন যে আমি যার ভিডিও দেখতেছি আসলে কাজ তার সাইনবোর্ড আছে কিনা, তার প্রতিষ্ঠান আছে কিনা। ঠিকানাটা একটু বলে দেন। এটা যশোর চাষরা বাবলাতলা, একদম মাছ বাজারের পাশে আপনার প্রতিষ্ঠান। একদম মাছ বাজারের পাশে। মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ হ্যাঁ। এটা কি এরকম অরিজিনালই হবে? হ্যাঁ, অরিজিনাল হবে। কতদিন হরমোন খাওয়ান এগুলো মাছগুলো? 29 দিন। 29 দিনের কোর্স। দেখি একটু বেশি করে মাছগুলো বাকেটে উঠান তো ভাই। বাহ, এর সাইজ কত ইঞ্চি আছে এখন এই মাছটা? 2.5 ইঞ্চি। এই মাছ যাবে আছে কুমিল্লা। একে এখনই প্যাকেট হয়ে যাবে? হ্যাঁ, এখনই প্যাকেট হয়ে যাবে। বাহ, এই মাছটা ডেলিভারি হচ্ছে? হ্যাঁ, এই মাছটা ডেলিভারি হচ্ছে। আচ্ছা শামীম ভাই, এই যে মাছটা দেখাচ্ছেন এটা কত করে বিক্রি করলেন? এটা 700 টাকা কেজি। 700 টাকা কেজিতে বিক্রি করছেন? কেজিতেই বিক্রি হবে এই মাছটা? হ্যাঁ, কেজিতে বিক্রি হবে। বাহ। আর এই মনোসেক্স তেলাপিয়ার আপনার কাছে কয়টা সাইজের আছে? আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে। পার্টিতে যেমন মানে ছোট চাইলে কি ছোট দেওয়া যাবে? ছোট দেওয়া যাবে, আপনি নিয়ে ফেলবেন। আবার এখন কিছু দেখছি এই যে টাইগার মনোসেক্স বলতেছে বড় সাইজগুলো। এটা সেটাই। এটা সেটা? এর বড় সাইজও দেওয়া যাবে তাই না? হ্যাঁ, বড় সাইজে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমাদের সামনে শীত, যে শেষ সময়, এখন যদি বড় মাছ না দেয় চাষিরা মাছ খাবে। আচ্ছা, এখন বড় মাছ দিয়ে দ্রুত কালচার করে বিক্রি করে দিতে হবে। এমনি দ্রুত বাড়ে, কিন্তু তারপরে এখন সময় আছে না, তার শীতের আছে 2 থেকে 2.5 মাস বা 3 মাস। কিন্তু এখন বড় মাছ না দেয় তাহলে চাষি মাছ খেয়ে যাবে। আচ্ছা। আর আপনার প্রতিষ্ঠান শামীম মৎস্য খামার তাই না? যোগাযোগ করবে কোন নম্বরে? এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বারটায় যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তাই না? জি জি। এটা কি মাছ ডেলিভারি হচ্ছে? চিতল মাছ। চিতল মাছ ডেলিভারি। জি। তাহলে আজকের ভিডিওটা ডেলিভারির উপরেই নাকি? হ্যাঁ, আছে। যে মাছগুলো ডেলিভারি করবেন সেগুলো দেখাচ্ছেন? সেগুলো দেখাচ্ছি। বাহ, চমৎকার ভাই। দেখি মাছগুলো আরেকবার একটু দেখি কোন সাইজের চিতল এগুলো। এটা আপনার 3-4 ইঞ্চি। কত ইঞ্চি সাইজ হবে? 3-4 ইঞ্চি। 3-4 ইঞ্চি। বাহ, এ কত করে রেট দিলেন? এটা আপনার 30 টাকা পিস। 30 টাকা করে পার পিস দিলেন। এর তো হিউজ মাছ আছে আপনার কাছে তাই না চিতলের? তা তো অবশ্যই আছে। এখন তো দেখাচ্ছি আমি। ভাই এটা মিনার জাপানি তাই না? এটা মিনার জাপানি ভাই। তো লালের সংখ্যা বেশ আছে। হ্যাঁ, লালের সংখ্যা বেশ। চমৎকার মাছ। মাছের কালারটা কি ভাই? এই মাছ কত করে বিক্রি করলেন? ওই 800 টাকা কেজি। 800 টাকা করে পার কেজি? পার কেজি। বাহ, চমৎকার মাছ। কেজিতে কত পিস ভাঙতেছে এই মাছটা? কেজিতে আপনার 1000 পিস ভাঙবে? হ্যাঁ। বাহ, একটু 2 হাতের তলায় মাছগুলো উঠান তো। এবার এখন ডেলিভারি যাবে নিমসার। এখনই ডেলিভারি হয়ে যাবে? এখনই যাবে। এ কোন জায়গায় ডেলিভারি হচ্ছে? নিমসার, কুমিল্লা নিমসার। নিমসার? হ্যাঁ। বাহ, সুন্দর মাছ। এভাবে সুস্থ সবলই যাবে তাই না? জি। এটা হচ্ছে শিং মাছের পোনা তাই না? শিং মাছ। বাহ, দেখি মাছগুলো কেমন সাইজের? 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি সাইজ প্রত্যেকটা মাছ? হ্যাঁ। এখানে কি আপনারা হাউসে গ্রেডিং করে রাখেন প্রত্যেকটা মাছ? হাউসে অবশ্যই গ্রেডিং করতে হবে, তাহলে তো চাষি মার খেয়ে যাবে। প্রত্যেকটা মাছ এক মাপেরই থাকবে? হ্যাঁ, এক মাসেরই থাকবে। শিং মাছের কয়টা সাইজ আছে আপনার কাছে? আমার কাছে 3-4টে আছে, কিন্তু মূলত আসলে গ্রেডিং তো ওইটা না, ওইটা হচ্ছে মাথার মাছ, বুঝছেন? আচ্ছা। যেটা চাষিরা হয়তো জানে না। যে চাষিরা জানে না বলে বলে কি আমার শিং মাছ দাও, আমার পাঙাশ মাছ দাও, কিন্তু আসলে বুঝতে হবে যে আমি যে মাছটা নিচ্ছি এটা কোন মাছটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা। একটা ডিমে একটা মাছের ডিম বেরোয় হচ্ছে ধরুন আপনার 1.5 থেকে 2 লাখ। 2 লাখ মাছ কিন্তু মহিলা মাছ হয় না, হয়তো 70 থেকে 80 হাজার মহিলা মাছ হয়, বাদ বাকি 1,20-30 হাজার মাছ হয় পুরুষ মাছ। ওই পুরুষ মাছ আসলে কখনো মেয়ে মাছের সাথে বাইরে পারবে না। আচ্ছা। এই জন্য সচরাচর চাষিরা যারা মাছ ফেলতে হবে ফেলতে পারছে আপনার মেয়ে মাছ।
মেয়ে মাছটা ফেলতে হবে, তাই না? তাহলে লাভবান হবে চাষি। 100%। ভাই শিং মাছ কত করে দিলেন এটা? এটা দিয়ে যাবে 1200 টাকা হাজার। মাত্র 1200 টাকা হাজার এখানকার রেট? যে এখানকার সব পাঙাশ মাছ? হ্যাঁ, সব পাঙাশ মাছ। এ কি পাঙাশ এগুলো ভাই? এটা সাদা থাই পাঙাশ। সাদা থাই পাঙাশই হবে। মাছের ফিটনেস খুব ভালো দেখা যাচ্ছে। সব ডেলিভারি হয়ে যাবে? হ্যাঁ, সব ডেলিভারি হয়ে যাবে আজকে। শামীম ভাই, এই যে পাঙাশ মাছগুলো দেখতে পাচ্ছি আপনারা ছেকনি করতেছেন, এই যে জাল টেনে ছেকনি করে মেপে মেপে আলাদা করতেছেন, এই মাছগুলো আসলে কেন এরকম করতেছেন এই পাঙাশটা? মানে উদ্দেশ্যটা কি ছেকনি করার? সেরকম করার উদ্দেশ্য কি, এদিক দেখেন, এই দেখেন সব কটা মাছ কিন্তু সমান। আচ্ছা, কোনো মাছ কিন্তু মানে এটা সাইজ অ্যাকুরেট করার জন্য গ্রেড করতেছেন? সাইজ অ্যাকুরেট করার জন্য, গ্রেড করার জন্য, দেখেন কোনো কিন্তু ছোট বড় নেই। জি জি। আর মূলত এর কারণ হচ্ছে আপনার যে ছোট মাছটা থাকবে সেটা হচ্ছে পুরুষ মাছ। ওই মাছটা সহজে বাড়ে না। সহজে বাড়বে না, তাই না? সহজে বাড়বে না, বাড়বে না। এখানে কি মেয়ে মাছের সংখ্যা বেশি? হ্যাঁ, এই কিন্তু জালের উপর যে করা সবই মেয়ে মাছ। এই জালে সব মাছই মেয়ে মাছ হবে? তাহলে জালের তলায় যে ছোট মাছটা বেরিয়ে যাবে এটা পুরুষ মাছ। এ তো অনেক মাছ ভাই আপনার এখানে। তো ব্যবসা করি তো অবশ্যই। প্রচুর মাছ। এই দেখেন মাছ সব করে কিন্তু সমান। এ দেখছেন কত ইঞ্চি সাইজ আছে ভাই এখানে? এটা আছে আপনার 4 ইঞ্চি। 4 ইঞ্চি সাইজের মাছ। এই 4 ইঞ্চি সাইজের গুলো রেট কেমন দিচ্ছেন বর্তমানে? এটা বর্তমানে 3.5 টাকা পিস। 3.5 টাকা করে পার পিস? পার পিস। শাম ভাই, আজকে যে সকল মাছের পোনা আপনার এখান থেকে দেখালাম, এই মাছগুলো দর্শক শ্রোতা তার বাড়ি বসেই তো পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, এগুলো আপনারা পরিবহনের মাধ্যমে পাঠান? আমরা পরিবহনে পাঠাই। আচ্ছা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স কত বছর? আমার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স হচ্ছে প্রায় ধরেন, আমার বলতে আমার ব্যবসাটা তো আমার বাবার হাত থেকে পাওয়া। আচ্ছা তাও বাবার আগে ব্যবসায় এক ধরনের যশোর জেলার ভিতরে, আচ্ছা আচ্ছা। মানে বাংলাদেশের মধ্যে নেই বললেই চলে। উনি অনেক পুরাতন ব্যবসায়ী ছিলেন? অনেক পুরাতন বলতে উনি 71 সালের পরে থেকে যদি কেউ মাছের ব্যবসা আনে, এই আমার বাপ চাচারা 3 জন লোক ছিল, মইজে, তালেব আর আমার বাবা লাল মিয়া। আচ্ছা, এই 3 জন লোক ব্যবসাটা আনছে। আচ্ছা আচ্ছা আইনে এখন মনে করেন যে অনেকেই ব্যবসা জানে, ব্যবসা সারা বাংলাদেশে এখন ব্যবসা ছড়াই গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ব্যবসার মূল বয়স হচ্ছে প্রায় 20-22 বছর। আপনার নিজের? আমার নিজের। আচ্ছা। বাপ মারা যাওয়ার পর থেকে ব্যবসাটা আমি নিজে ধরছি, আমরা 4 ভাই করি। আপনারা যার ভিডিও দেখবেন, দেখার আগে এই জিনিসটা ফলো করবেন যে আমি যার ভিডিও দেখতেছি আসলে কাছে তার সাইনবোর্ড আছে কিনা, তার প্রতিষ্ঠান আছে কিনা, তার স্থান আছে কিনা, তার স্থান আছে কিনা। দেখা যাচ্ছে আমি বসে আছে, আমার একজন বললো ভাই আপনার এখানে একটা ভিডিও করবো, আমি না করতে পারি না। আচ্ছা। সে আমার কাছে ভিডিও করতেছে, করে নিয়ে চলে যায়, সে বলতেছে এই যে আমার প্রতিষ্ঠান, এই যে, কিন্তু পরবর্তী দেখা মোটিফাইড করে আপনার নাম্বারটা বসাই দিচ্ছে। কিন্তু না, আমি যে আমার স্ক্রিনে আমার নাম্বার দেখাইছি, নাম একদম দেখাইছি, আপনার প্রতিষ্ঠানের দেওয়ালে যেটা দেওয়ালে লেখা আছে, এইটা আপনার বুঝতে হবে যে এটাকে দেওয়ালে আসলে কি দেওয়ালে লেখা নাকি এটা মডিফাই করা। এই যে আমার পুকুর আছে, এই যে আমার কর্মচারীরা কাজ করতেছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। এইটা বুঝে আপনার যার কাছে অর্ডার করতে বা হবে। আপনাদের ঠিকানাটা একটু বলে দেন। এটা যশোর চাষরা বাবলাতলা, একদম মাছ বাজারের পাশে আপনার প্রতিষ্ঠান? একদম মাছ বাজারের পাশে।